নমস্কার। রেশন গ্রাহকদের জন্য দারুণ সুখবর। রেশন গ্রাহকদের জন্য কেন্দ্র সরকার এবার একটি বড়সড় পদক্ষেপ নিল। এবার থেকে আপনারা 3 মাসের রেশন সামগ্রী একসঙ্গে পাবেন। অর্থাৎ এই এপ্রিল মাস থেকেই একসঙ্গে আপনারা 3 মাসের রেশন সামগ্রী পাবেন। তার জন্য আপনাদের রেশন সামগ্রীর পরিমাণগত কোনো কম হবে না। আপনারা যেভাবে রেশনে খাদ্যশস্য পেয়ে থাকতেন, মাথাপিছু সেই পরিমাণ খাদ্যশস্যই পাবেন। তবে একসঙ্গে 3 মাসের রেশন সামগ্রী পেয়ে যাবেন। অর্থাৎ এপ্রিল মাসে আপনাদের যে রেশন সামগ্রী দেওয়া হবে তা মে জুন এই 3 মাস মিলিয়ে এপ্রিল মে জুন এই 3 মাসের রেশন সামগ্রী একসঙ্গে আপনাদের এপ্রিল মাসে দিয়ে দেওয়া হবে। এবং এইভাবেই এবার থেকে প্রত্যেক 3 মাস অন্তর রেশন সামগ্রী বিতরণ করা হবে রেশন গ্রাহকদের। এমনটাই কেন্দ্র সরকার পদক্ষেপ নিয়েছে। তবে এ রাজ্যের রেশন ডিলাররা তার বিরোধিতা করেছেন। তারা ইতিমধ্যে আবেদনও করেছেন যাতে এই ব্যবস্থা না চালু করা হয়। তবে কেন্দ্র আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে রেশন গ্রাহকদের একসঙ্গে 3 মাসের রেশন সামগ্রী বিলি করা হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে দেখে নেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো। দেখুন, দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগামী এপ্রিল মাস থেকে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে দাবি করে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্সের যে ফেডারেশন আছে তাদের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। অবশ্য সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় 80 কোটিরও বেশি উপভোক্তা সরাসরি উপকৃত হবেন। অর্থাৎ বর্তমানে যে 80 কোটি উপভোক্তা বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন, কেন্দ্রের তরফে জানানো হয়েছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা উপভোক্তাদের এপ্রিল মাসেই এপ্রিল মে জুন এই 3 মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ এপ্রিল মাসে আগামী 2 মাসের রেশনও একসঙ্গে দিয়ে দেওয়া হবে। মোট 3 মাসের রেশন এপ্রিল মে জুন এই 3 মাসের রেশন একসঙ্গে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আগের মতোই প্রত্যেক উপভোক্তা মাথাপিছু 5 কেজি করে চাল বা গম পাবেন। মানে যেভাবেই আপনারা রেশন সামগ্রী পেয়ে থাকেন সেই রেশন সামগ্রীর পরিমাণের তেমন কোনো পরিবর্তন হবে না। একই রেশন সামগ্রী আপনারা পাবেন। নতুন ফসল সংগ্রহের আগে গুদামে থাকা খাদ্যশস্য দ্রুত বিতরণের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ গুদামে যে পরিমাণ খাদ্যশস্য পড়ে রয়েছে সেগুলো নতুন খাদ্যশস্য সংগ্রহের আগে শেষ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তাই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রেশন দোকানে ভিড় কমবে এবং উপভোক্তারা একেবারেই 3 মাসের খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের জন্য এই যে কেন্দ্রের সিদ্ধান্ত, এটি বড় স্বস্তি বলেও দাবি করেছে কেন্দ্র। এদিকে রেশন ডিলারদের সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে চিঠি দিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, এপ্রিল থেকে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। ফেয়ার প্রাইস সবগুলিতে 3 মাসের রেশন মজুদ রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই বলে দাবি করা হয়েছে। অর্থাৎ রেশন ডিলারদের কাছে 3 মাসের খাদ্যশস্য জমায়েত করা বা মজুদ রাখা তাদের পক্ষে সম্ভব নয়, এটাই বলা হয়েছে বা এটাই দাবি করা হয়েছে চিঠিতে। এর ফলে খাদ্যশস্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় একসঙ্গে রেশন দিলে উপভোক্তাদের কাছেও খাদ্যশস্য সংরক্ষণ করা কঠিন হবে বলে মত প্রকাশ করা হয়েছে। ফেডারেশনের দাবি, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই কেন্দ্রের কাছে 3 মাসের রেশন একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে রাজ্যের গুদাম ব্যবহার করে খাদ্যশস্য সংরক্ষণ এবং ওপেন মার্কেট সেল স্কিম পুনরায় চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ফেয়ার প্রাইস রেশন ডিলারদের যে ফেডারেশন আছে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রেশন ডিলারদের কাছে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য মজুদ রাখার মতো সেই পরিস্থিতি বা সেই জায়গা নেই। একই সঙ্গে রাজ্যের কাছে যদি মজুদ রাখার জন্য সেই জায়গা দেওয়া হয় বা খাদ্য সংরক্ষণের যে গুদাম তা ব্যবহার করতে দেওয়া হয় তাহলেও কিন্তু তার জন্যও তারা আবেদন জানিয়েছেন। তবে কেন্দ্রীয় সরকার আপাতত সিদ্ধান্ত নিয়েছে যে এপ্রিল মাস থেকে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণ করতে চাইছে কেন্দ্র। এর ফলে কি হবে, খাদ্যশস্য বেশি দিন ধরে গুদামগুলোতে জমা থাকবে না এবং তা রেশন গ্রাহকদের কাছে পৌঁছে যাবে, যার ফলে রেশন গ্রাহকরা
সর্বদা নতুন খাদ্যশস্য পেয়ে যাবেন এবং এর ফলে গুদামগুলোতেও পুরনো খাদ্যশস্য আর থাকবে না, নতুনভাবে খাদ্যশস্য রাখার সুবিধা হবে। আপনারা বিস্তারিতভাবে দেখতে পেলেন যে এবার থেকে কেন্দ্র সরকার চাইছে একসঙ্গে 3 মাসের রেশন বিতরণ করতে। আপনি কি মনে করছেন এইভাবে যদি একসঙ্গে 3 মাসের রেশন সামগ্রী দিয়ে দেওয়া হয় রেশন গ্রাহকদের, তা আপনি কমেন্টে অবশ্যই জানাবেন আপনার ক্ষেত্রে সেটা ভালো হবে না খারাপ হবে। তো আশা করি এটা খারাপ হওয়ার তেমন কিছু নয়। রেশন সামগ্রী একসঙ্গে 3 মাসের দিয়ে দিলে অবশ্যই ভালো হবে। বারবার রেশন দোকানে গিয়ে রেশন সামগ্রী সংগ্রহ করার যে ঝামেলা সেটা আর থাকবে না। আগে প্রত্যেক সপ্তাহে রেশন সামগ্রী সংগ্রহ করতে হতো, তারপর এখন আমাদের মাসে একবার রেশন সামগ্রী সংগ্রহ করতে হয়। এরপরে যদি এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় বা এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যায়, তাহলে এপ্রিল মাস থেকে আমাদের 3 মাসের রেশন সামগ্রী একবারই সংগ্রহ করতে হবে। যাই হোক, আপনার মন্তব্য এই বিষয়ে কমেন্টে জানানোর সঙ্গে সঙ্গে আমার দেওয়া এই তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করবেন। একই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।